নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। 2026-এর সবথেকে বড় নিয়োগ বা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা ভ্যাকেন্সি সেটা হচ্ছে ডব্লিউবিপি কনস্টেবল 2026, যেখানে 10,000-এর বেশি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। অনেকেই তোমরা কমেন্ট করছো যে ডব্লিউবিপি নিয়ে ভিডিও চাচ্ছ। এই ভ্যাকেন্সিস কবে বের হবে, কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, প্রত্যেকটা বিষয়ে জানাবো এবং এই বছরের জন্য কি কি চেঞ্জেস হতে চলেছে প্রত্যেকটা বিষয়ে তোমরা জানবে। যারা সবে মাধ্যমিক পাস করেছো, যাদের 18 বছর হয়ে গেছে, তাদের জন্য কিন্তু নতুন একটা অপরচুনিটি, এবং যারা বিগত বছরগুলোতে ব্যর্থ হয়েছো তাদের ক্ষেত্রেও আরও একটি নতুন সুযোগ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, যারা প্রথমবার পরীক্ষা দেবে তারাও, এবং যারা অলরেডি পরীক্ষা দিয়েছো বারবার ব্যর্থ হয়েছো, এই বছর কিন্তু তোমাদের জন্য একটি শেষ সুযোগ, যেখানে 10,000-এর বেশি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। ভিডিওটি দেখো, ডব্লিউবিপি কনস্টেবল 2026-এর প্রত্যেকটা তথ্য A to Z দেখে নিচ্ছি। ডব্লিউবিপি কনস্টেবল নিয়োগ 2026-এর একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে 10,000 শূন্যপদ, 10,000-এর কম হবে না, 10,000 প্লাস শূন্যপদ তোমরা দেখতে পারবে, এবং যেখানে মেল এবং ফিমেল অর্থাৎ কনস্টেবল এবং লেডি উভয়েরই ভ্যাকেন্সিস থাকবে। তবে 6:4 তোমরা ভ্যাকেন্সিসের রেশিও তোমরা ধরে রাখতে পারো, অর্থাৎ 6,000 মেল এবং 4,000 ফিমেলের ভ্যাকেন্সিস থাকছে। 4,000-এর কাছাকাছি কিন্তু ফিমেলের ভ্যাকেন্সিস থাকবে এবং 6,000-এর কাছাকাছি মেলের ভ্যাকেন্সিস থাকবে। এই যে ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ 2026-এ, এরপরে যে কবে ভ্যাকেন্সিস আসবে সেটা কিন্তু কেউ জানে না। যেহেতু ভ্যাকেন্সিস তোমাদের চোখের সামনে, তোমাদের সবটুকু দিয়ে লড়াই করতে হবে। এখানে মাধ্যমিক পাস থাকতে হয়, আর কোনো শিক্ষাগত যোগ্যতার কিন্তু প্রয়োজন থাকছে না, কোনো পার্সেন্টেজ বা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। বাংলা পড়তে বলতে লিখতে জানতে হবে, শুধুমাত্র গোর্খা গাড়ওয়ালিস বাদে প্রায় প্রত্যেকেরই তোমাদের বাংলা পড়তে বলতে জানতে হচ্ছে এবং মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। এবং বয়স কী থাকতে হবে, দেখো বয়স নিয়ে অনেকেই তোমরা মনে করো, যেটা তোমাদের ডাউট সেটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, বয়স সীমা 1/1/2026 অনুযায়ী বয়সটি ধরা হচ্ছে। যারা জেনারেল অর্থাৎ ইউআর প্রার্থী 18 থেকে 30 তোমাদের বয়স থাকতে হবে, যে নিয়োগটি আমরা দেখলাম 2024-এ সেটাতে। তবে এর আগে যে সমস্ত নিয়োগগুলো হয়েছে সেখানে আমরা যদি দেখি, লকডাউনের আগে 18 থেকে 27 ছিল, তবে লকডাউনের পর কিন্তু এখানে 3 বছর এক্সট্রা বাড়িয়ে 30 করা হয়েছিল। তো অনেকেই মনে করে যেহেতু এখন বর্তমানে লকডাউন নেই, সেটা কি 18 থেকে 27 করা হবে, নাকি যেটা 30 আছে সেটাই থাকবে। দেখো, যেটা 30 করা হয়েছে 30-এর কম আর হবে না, 18 থেকে 30-এই থাকবে ইন ফিউচারে এবং বর্তমানেও। এটা কিন্তু 18 থেকে 27 আর করা হবে না, এটা কিন্তু তোমাদের ক্লিয়ার করে দিলাম। এবং SC ST 18 থেকে 35 এবং OBC 18 থেকে 33 হলে প্রত্যেকেই তোমরা এখানে আবেদনের যোগ্য হবে, এবং 1 জানুয়ারি 2026 অনুযায়ী বয়সটি ক্যালকুলেট করা হচ্ছে। এবং সিলেকশন প্রসেস নিয়ে অনেকেই কমেন্ট করো যে কয়টি পরীক্ষা হবে, এটা একটা বড় প্রশ্ন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, 2024-এর নিয়োগে যে পরীক্ষাটা তোমরা দিলে, যে পরীক্ষাটা হলো কিছুদিন আগে, সেখানে কিন্তু পিলি পরীক্ষা ছিল না, শুধুমাত্র রিটেন এক্সামের ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে একটি মাত্র, যেটা 85 নম্বরের মেন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়েছে। তবে আগে ডব্লিউবিপি বা কেপিতে, বর্তমানে যে কেপি নিয়োগটি চলছে সেখানেও, বা ডব্লিউবিপির আগের ভ্যাকেন্সিসগুলোতে যদি আমরা দেখি, সেখানে কিন্তু পিলি পরীক্ষা ছিল। এবং 2024-এর নিয়োগের ক্ষেত্রে এখানে কিন্তু পিলি পরীক্ষা ছিল না, শুধুমাত্র মেন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়েছে। তবে এই বছরের ক্ষেত্রেও তোমরা সেম সিলেকশন প্রসেস দেখতে পারবে। 2024-এর নিয়োগে 2025-এ পরীক্ষা হলো, তোমরা কোশ্চেনের লেভেল তোমরা দেখতে পেলে একদম হার্ড লেভেলের কিন্তু কোশ্চেন ছিল, যার কারণে কাট অফ অনেকটাই কম, খুব কম নাম্বারে কিন্তু অনেক প্রার্থী পাস করে গেছে। যদি আমরা EWS দেখি বা SC ST দেখি, অনেক কম নাম্বারে পাস করা হয়েছে অন্য বছরের তুলনায়। তো এতটুকু তোমাদের মাথায় রাখতে হবে, যথেষ্ট ভালো প্রিপারেশন না নিলে এখানে কিন্তু তোমাদের সুযোগ থাকবে না। একটি মাত্র পরীক্ষা, 85-র মধ্যে পরীক্ষা থাকবে, MCQ টাইপের প্রশ্ন থাকবে, 1 ঘন্টা তোমরা সময় পাবে, 1/4 হিসেবে নেগেটিভ মার্কিং রয়েছে। তো সবথেকে বড় কথা, এই 1 ঘন্টার মধ্যে এই 85টি প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু একদম সহজ ব্যাপার নয়। তো তোমাদের যথেষ্ট বাড়িতে প্র্যাকটিস করতে হবে পরীক্ষার 1 মাস আগে। এখন তোমাদের পুরো সিলেবাসগুলো কমপ্লিট করার সময়, পুরো সিলেবাসগুলো কমপ্লিট করার পরীক্ষার 1 মাস আগে তোমাদের প্র্যাকটিস সেটে কিন্তু পুরো প্র্যাকটিস তোমাদের করতে হবে। যত তাড়াতাড়ি অ্যান্সারিং করতে পারো সেটার প্র্যাকটিস তোমাদের করতে হবে, সেটা ম্যাথ হতে পারে, রিজনিং হতে পারে। এই প্র্যাকটিসগুলো না করলেই এই 1 ঘন্টার মধ্যে 85টি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না, কারণ প্রচুর প্রার্থী এমন রয়েছে তারা উত্তর জানে, তারা পারবে, সময়ের অভাবে কিন্তু তারা অ্যাটেন্ড করতে পারে না। এবং কোশ্চেন দেখো, কোশ্চেনের লেভেলগুলো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, যেখানে জেনারেল নলেজ 25টি প্রশ্ন 25 নাম্বার, রিজনিং 25টি প্রশ্ন 25 নাম্বার, ম্যাথ 25টি প্রশ্ন 25, ইংলিশ 10টি প্রশ্ন 10 নাম্বার। দেখো, এই বছরের কোশ্চেন যদি আমরা দেখি, অ্যাডভান্স লেভেলের কিন্তু প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছিল। এর আগে যে সমস্ত নিয়োগগুলো হয়েছে ডব্লিউবিপি কনস্টেবলে, সেই যে লেভেলটি ছিল সেই লেভেল কিন্তু নেই আর। আমরা যদি জিকেগুলোও দেখি, দেখো আগে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছিল ডব্লিউবিপি কনস্টেবলে, বিভিন্ন যুদ্ধের সম্পর্কে বা অধিবেশনের সম্পর্কে এই ধরনের প্রশ্নগুলো আমরা দেখে থাকি। তবে এই বছরের ক্ষেত্রে কিন্তু একটাও এই ধরনের কোশ্চেন কিন্তু দেওয়া হয়নি।
এতটুকু মাথায় রাখতে হবে, তোমাদের অ্যাডভান্স লেভেলের প্রশ্ন পড়তে হবে। এই বছরের কোশ্চেন পেপার দেখে তোমাদের প্রিপারেশন নিতে হবে। আগামী দিনে কিন্তু কোশ্চেনের লেভেল অ্যাডভান্স লেভেলের থাকবে, এতটুকু তোমাদের মাথায় রাখতে হবে। ফিজিক্যাল কি থাকবে দেখে নিচ্ছি। হাইট কত থাকতে হবে মেলদের দেখে নাও। মেল প্রার্থী হলে অল আদার্স প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের হাইট থাকতে হবে 167 সেন্টিমিটার, এটা মিনিমাম। এর থেকে কম হলে তোমরা এখানে কোয়ালিফাই করতে পারবে না, বা মাঠ থেকে কিন্তু টাটা বাই বাই। মিনিমাম 167 সেন্টিমিটার তোমাদের থাকতেই হবে। 57 কেজি ওজন থাকতে হবে, 57 কেজি মিনিমাম ওজন থাকতেই হবে। 78 সেন্টিমিটার বুকের ছাতি থাকতে হবে এবং ফুলিয়ে 83 সেন্টিমিটার অর্থাৎ 5 সেমি তোমাদের বেশি করতে হচ্ছে। এটা হচ্ছে ছেলেদের। এবং গোর্খা, গারোয়ালিস, রাজবংশী, শিটুল ট্রাইব হলে তোমাদের হাইট থাকতে হবে 160 সেন্টিমিটার মিনিমাম, ওজন 53 কেজি, বুকের ছাতি 76 থেকে 81 সেন্টিমিটারের মধ্যে থাকতে হবে। এখানে আরও একটা কথা জানিয়ে দিচ্ছি, এখানে এসসিদের কোনো ছাড় নেই। এসসি তারাই ছাড় পাবে যাদের উপজাতি রয়েছে রাজবংশী। যারা এসসি কাস্ট এবং সাবকাস্ট যাদের রাজবংশী তারাই কিন্তু ছাড় পাচ্ছে। বাকি যারা এসসি প্রার্থী রয়েছে তোমাদের ক্ষেত্রে কোনো ছাড় থাকছে না। এসসি হলে রাজবংশী থাকতে হবে, তাহলেই তোমরা এই ছাড়টি পাবে। বোঝা গেল? এরপরে দেখো ফিমেল প্রার্থীদের আমি বলে দিচ্ছি। ফিমেলদের দেখো হাইট থাকতে হচ্ছে কত, 160 সেন্টিমিটার মিনিমাম, এবং ওজন থাকতে হবে 49 কেজি মিনিমাম। এর থেকে কম হলে কোয়ালিফাই করতে পারবে না। গোর্খা, গারোয়ালিস, রাজবংশী এবং শিটুল ট্রাইব হলে 152 সেন্টিমিটার উচ্চতা এবং 45 কেজি ওজন থাকতে হবে। মেলদের 1600 মিটার রান 6 মিনিট তারা সময় পাচ্ছে, 6 মিনিট 30 সেকেন্ড, এবং মেয়েদের 800 মিটার রান 4 মিনিট সময় পাচ্ছে। যে প্যানেলটি বর্তমানে চলছে, যেখানে তোমরা অনেকেই পাস করেছো, মাঠে গিয়ে মাঠ কমপ্লিট করতে পারোনি, অনেকেই রয়েছে এমন যারা মাঠ কমপ্লিট করতে পারোনি। তো তোমরা দেখতেই পেলে যে এই বছর প্রচুর সংখ্যক প্রার্থী মাঠ থেকে রিজেক্টেড হয়ে গেছে। তো তোমাদের পড়াশোনার পাশাপাশি কিন্তু তোমাদের ফিজিক্যালের দিকটা অবশ্যই তোমাদের দেখতে হবে বা প্রিপারেশান করতে হবে। যারা সিরিয়াস প্রার্থী রয়েছে তারা পড়াশোনার পাশাপাশি মাঠও তোমাদের স্টার্ট করে দিতে হবে। তো আশা করি বুঝতে পারলে। এই প্র্যাকটিস না করলে 800 মিটার মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার অনেক চাপ হয়ে যাবে। এই ভ্যাকেন্সিস দেখো, যেহেতু রাজ্যে ভোট পর্ব চলছে, ভোট পর্ব শেষ হওয়ার পরেই কিন্তু তোমরা এই নতুন ভ্যাকেন্সি দেখতে পারবে। যেটা ভোটের আগে বের হওয়ার কথা ছিল, তো ভোটের আগে এই ভ্যাকেন্সিস বের হয়নি। তবে এতটুকু ধরে তোমরা যে ভোট পর্ব শেষ হলে রাজ্যে ভোট পর্ব শেষ হয়ে গেলেই এই নতুন ভ্যাকেন্সিস, যেখানে 10,000 প্লাস শূন্যপদে ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ভ্যাকেন্সিস তোমরা দেখতে পারবে। তো যারা সিরিয়াস প্রার্থী রয়েছে, যারা এই বছর টার্গেট ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য, তো এখন থেকে তোমাদের যথেষ্ট ভালো প্রিপারেশন তোমাদের নিতে হবে। অফলাইন হোক বা অনলাইন হোক, কোচিং সেন্টারে তোমাদের অ্যাডমিশন নিতে হবে এবং যথেষ্ট পরিমাণে তোমাদের সেলফ স্টাডি তোমাদের করতে হবে। তবেই কিন্তু গিয়ে তোমরা এখানে সাকসেস পাবে। শুধুমাত্র ফর্ম ফিল আপ করলে, পরীক্ষা দিলেই তোমরা সাকসেস পাবে না। যারা বারবার ব্যর্থ হয়ে, এখন থেকেই তোমাদের যথেষ্ট প্রিপারেশন নিতে হবে। এবং যারা নতুন আছো তোমরা অবশ্যই বেসিক থেকে স্টার্ট করে দাও। শুধুমাত্র ডাব্লিউবিপি নয়, 2026-এ আরও বিভিন্ন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি তোমরা দেখতে পারবে। যেমন পিএসসির কিছু ভ্যাকেন্সিস দেখতে পারবে, ক্লার্কশিপ থেকে শুরু করে আরও বিভিন্ন ভ্যাকেন্সিস কিন্তু তোমরা এই বছর দেখতে পারবে। আমি খুব তাড়াতাড়ি ভিডিও করে তোমাদের জানাবো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং নতুন কোনো আপডেট আসলে সবার আগে আমি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিও করে। তো ভিডিওটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।